বিএনপি ইলেকশনে ইঞ্জিনিয়ারিং করে নির্বাচিত হয়েছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশের জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নেতা অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। দুপুরে কক্সবাজার শহরের পাবলিক হল মিলনায়তনে জামায়াতে ইসলামী জেলা শহর শাখার আয়োজিত এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, নির্বাচনের দিন সকাল 10টার পর যেভাবে ফলাফল ও প্রচারণা আসছে তাতে পরিকল্পিত কৌশল ও ইঞ্জিনিয়ারিং এর বিষয় থাকতে পারে। পাশাপাশি বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন করছে না বলেও অভিযোগ করেছেন তিনি। মানুষ মনে করছিল যে জামাত ইসলামী সরকার গঠন করবে, সেটা যে কি কায়দায় ভোটের দিন 9:30 10টা পর্যন্ত সমস্ত সম্প্রচার মাধ্যমে নিউজ আসতে লাগলো। চারিদিক থেকে 11 দলীয় নির্বাচনী ঐক্যের বিজয়ের খবর আসতে লাগলো। শুধু বাড়ছে, হঠাৎ খবর প্রচার করা বন্ধ হয়ে গেল। কি মনে আছে কিনা বলেন? এই যে বন্ধ করে দিয়ে কি রহস্য আর কি পেঁয়াজ যে লাগাইলেন, কি যে টেকনিক্যাল ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল না ইলেকট্রিক্যাল না সিভিল, কোন ইঞ্জিনিয়ারিং আমাদের মাথায় ঢুকলো না। দেখলাম যে ভোটে লোকেরা যাচ্ছে, গন্ডগোল হলো না, গোনা, শীট বানানো, ঘোষণা, রাবার দিয়ে ব্যালটগুলো গার্ডার করা, এই সময় পাক্কা ইঞ্জিনিয়ারিং করা। এটা একটা মানে এক্সট্রা অর্ডিনারি ইঞ্জিনিয়ারিং, যা আগে হয় নাই। মানুষ মনে করতো যে ভোটের দিনে গন্ডগোল হলেই খালি ঝামেলা হয়, কিন্তু ভোট ঠিক মতো হওয়ার পর থেকে যে ইঞ্জিনিয়ারিং করা যায়